সমস্ত সিনেমার বাপ হতে চলেছে দেবী চৌধুরানী। ভাই, দেবী চৌধুরানীর সিনেমাতে 1142 খানা ভিএফএক্স শুট করা হয়েছে। ও মাই গড, বাংলা সিনেমার ইতিহাসে এত বড় বাজেটের ছবি আজ পর্যন্ত কোনোদিন হয়নি, সেফ হয়নি। 20 থেকে 25 কোটি টাকা বাজেট নিয়ে দেবী চৌধুরানীর সিনেমাটা তৈরি করা হয়েছে, মেকিং করা হয়েছে, এবং মেকার্সরা যেটা বলছে, এবং রিসেন্ট টাইমে শুভ্রজিৎ মিত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্রের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখান থেকে যেটা জানতে পারলাম সেটা শুনে না জাস্ট মাথা নষ্ট হয়ে গিয়েছে, পুরো মাথা নষ্ট হয়ে গেছে ভাই। একটা সিনেমা করার জন্য মোট 1142 খানা ভিএফএক্স শুট করা হয়েছে, তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার দেখা যাচ্ছে, সেটা কালারিংয়ের ব্যাপার থাকতে পারে, ঠিক আছে। তোমরা জানো ভিএফএক্স এর অনেক কিছু কিন্তু প্যাটার্ন থাকে, যেটা দৃষ্টিকটু হবে সেটা কেটে জাস্ট বাদ দিয়ে দেওয়া হবে। এখন ভিএফএক্স এর কথা বললে তোমরা অনেক রকম কথা বলতে শুরু করে দেবে, ভাই তুই কটা ভিএফএক্স সিনেমা দেখেছিস, ভালো ভালো ভিএফএক্স কোন কোন সিনেমায় হয়েছে। ভাই দেখো, সত্যি কথা বলতে আমি যে কটা মানে হলিউড সিনেমা কিংবা বলিউড সিনেমা দেখেছি, তাদের মধ্যে 3টে বেস্ট সিনেমা আমার কাছে দেখা, ঠিক আছে, আমার নিজের চোখে দেখা সিনেমা হচ্ছে অবশ্যই বলিউড থেকে, হিন্দি থেকে বাহুবলী, ঠিক আছে, খুব ভালো ভিএফএক্স এর কাজ আমার লেগেছিল। সেকেন্ড যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আভাতার, ঠিক আছে, অবশ্যই দুর্ধর্ষ টাইপের। গডজিলা তো দেখেইছি ভিএফএক্স কাকে বলে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আমরা লাইভ অফ পাইয়ের কথাও বলতে পারি, কিংবা গ্র্যাভিটির কথাও বলতে পারি, যেখানে কিন্তু দুর্ধর্ষ লেভেলের ভিএফএক্স এর কাজ ছিল, ঠিক আছে। এখন দেখতে হবে এটা বাংলা ছবি ভাই, দেবী চৌধুরানী, যদিও এটা ইংল্যান্ড, ঠিক আছে, ব্রিটিশ সরকার এবং আমাদের ভারত সরকার যৌথভাবে এটাকে মানে সবাইকে দেখানোর চেষ্টা করছে, তারা যুক্ত রয়েছে এখানে, এবং আমরা সবাই জানি যে অপর্ণা দাশগুপ্তের ছবি এটা, ঠিক আছে, মানে প্রডিউসার হিসেবে তারা থাকছে, এবং এটা যেহেতু এডিটেড মোশন পিকচার্সের ফার্স্ট ভেঞ্চার্স, ঠিক আছে, প্রথম প্রয়াস, এটায় কোনোরকমভাবে যে এসভিএফ এর মতো বা সুরিন্দাসের মতো বা এসকে মুভিসের মতো বড় কোনো প্রযোজনা সংস্থা কিন্তু এটা নয়, বা পুরনো কোনো প্রযোজনা সংস্থা নয়। তাই জন্য এটাকে নিয়ে অনেকেই অনেক রকমভাবে হাসাহাসি খিল্লি করে এসছে, যে এটা আদেও দেখো পুজোতে রিলিজ হয় কিনা। ভাই, পুজোতে রিলিজ হবে দেবী চৌধুরানী। আর আমি একটা কথা এই ভিডিওতে বলে রাখছি, পুজোয় যে কটা বাংলা ছবি রিলিজ করছে, সমস্ত সিনেমার বাপ হতে চলেছে দেবী চৌধুরানী। ইয়েস, ঠিক আছে, এই কথাটা আজকে আমি এই ভিডিওতে বলে দিলাম। এখন তোমরা দেবী চৌধুরানীকে শুধুমাত্র বক্স অফিস কালেকশন দিয়ে বিচার করলে কিন্তু চলবে না। বক্স অফিসের দিক থেকে কিংবা হল পাওয়া, হলের শো পাওয়া নিয়ে অনেক ট্রাভেলের মধ্যে পড়তে হতে পারে দেবী চৌধুরানীর সিনেমাটাকে। তার কারণ অনেক বড় বড় বাঘা বাঘা ছবি, যেগুলো আগেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল পুজোতে আসবে, এবং যাদের ট্র্যাক রেকর্ড তুলনামূলক খুব ভালো রয়েছে, সেই সিনেমাগুলো কিন্তু আগে অবশ্যই বেশি শো পাবে, সেটা বলাই বাহুল্য। যেমন ধরো রক্তবীজ 2, রক্তবীজের প্রবলভাবে চাহিদা ছিল, রক্তবীজ দারুণভাবে সাফল্য অর্জন করেছিল, যেখানে ভিক্টোরিয়া ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ছিলেন, এবং উইন্ডোজ প্রোডাকশন, এবং শিবপ্রসাদ এবং নন্দিতাদির প্রয়াস পরিচালক হিসেবে। সুতরাং তাদের একটা ফ্যান ফলোইং রয়েছে, তাদের সিনেমার একটা গ্রহণযোগ্যতা রয়েছে দর্শকদের কাছে, সেটা ঠিক আছে। এবং এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের রঘু ডাকাত আসছে, বিশাল বড়োভাবে মেকিং করা হয়েছে রঘু ডাকাত সিনেমাটা, ঠিক আছে, সেটাও প্রচুর চাহিদা থাকবে, সেটা শোয়ের, সবই মানছি। কিন্তু ভাই, দেবী চৌধুরানীর সিনেমাটাও কিন্তু আন্ডাররেটেড করে দেওয়া যাবে না, কিংবা তাকে তোমরা ফেলনা বলে দিতে পারো না, ঠিক আছে, যে একেবারেই চলবে না। হ্যাঁ, মানছি আর একটা ছবিও রিলিজ করছে, সোমদারও একটা ছবি রিলিজ করছে, সামথিং বহুরূপ আই থিঙ্ক, ঠিক আছে, সেখানেও একটা অন্যরকম মেকআপ থাকবে সোমদার। এবং আমরা সবাই জানি যে নতুন একটা সিনেমা আসছে আমাদের আবির চ্যাটার্জির, আরও একটা ছবি রক্তবীজ 2 ছাড়াও যত কাণ্ড কলকাতাতেই, ঠিক আছে, অনেক ধরনের ছবি, ঠিক আছে। তো সেই ছবিটাও একটা আলাদা রকমের ছবি একটা হবে, তারও একটা ফ্যান বেস থাকবে, যেহেতু ওই ফেলুডা ওরিয়েন্টেড একটা ছবি। কিন্তু সমস্ত কিছু সত্ত্বেও, যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জি বহুদিন পরে, তাকে এইরকম হিস্টোরিক্যাল একটা সিনেমায় আমরা দেখতে চলেছি, এবং যুদ্ধক্ষেত্রে প্রসেনজিৎ, এই হেডলাইনটাই যথেষ্ট। ভাই, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি তাদের কেরিয়ারের অন্যতম বেস্ট পারফরমেন্স দিয়েছেন দেবী চৌধুরানীর সিনেমায়। যখন স্পেশাল একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছে,
সমস্ত কলাকুশলী তো দেখেছে তারা, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই 3 বার দেখে ফেলেছেন স্ক্রিনে। তিনি বলেছেন আলাদাই, এই ছবিটা মানুষের মন জয় করে নেবে দেবী চৌধুরানীর সিনেমাটা। এইরকম ভিএফএক্সের কাজ, এইরকম এফোর্ট দিয়েছে প্রত্যেকটা টেকনিশিয়ানস থেকে শুরু করে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ আ ভবানী পাঠকের চরিত্রের জাস্ট অনবদ্য তিনি অভিনয় করেছেন, তার সমস্ত কিছু নিকড়ে দিয়েছেন, অভিনয় সত্তা, এফোর্ট, হার্ড ওয়ার্ক, মানে মারপিট, ঠিক আছে, প্রচণ্ড অ্যাকশন থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি, তরোয়াল চালানো থেকে শুরু করে তীর ধনুক মারা থেকে শুরু করে বল্লম ছোড়া থেকে শুরু করে, মানে কেটে কেটে রেখে দেবে, ফালা ফালা করে দেবে, ইংরেজদেরকে জাস্ট ধ্বংস করে দেবে ভবানী পাঠক। ভবানী পাঠক যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আমরা দেবী চৌধুরানীর পার্টিকুলারলি মানে সেকেন্ড হাফ থেকে আরও বেশি দেখতে পাবো। ফার্স্ট হাফে বেসিক্যালি প্রফুল্লকে কেন্দ্র করে জিনিসটা আবর্তিত হবে প্রথম 10-20 মিনিট 15 মিনিট, কারণ শ্রাবন্তী চ্যাটার্জির কিন্তু দুটো শেডস দেখতে পাওয়া যাবে, দুটো সেলফ ক্যারেক্টার তার থাকবে, প্রথমে প্রফুল্লর ক্যারেক্টারটা, তারপরে কিন্তু মানে সে কিভাবে দেবী চৌধুরানী হয়ে উঠছে, তাকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র চালানো শেখাচ্ছেন ভবানী পাঠক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেই প্রত্যেকটা জিনিস বিল্ড আপ কী করে হয়েছে, ঠিক আছে, সেই আবহাওয়াটা, সেই পরিবেশটা, যেখানে পরাধীন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচার চলছে, সেখান থেকে কিভাবে ভারতবাসীদের উদ্ধার করবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক রূপে এবং শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানী রূপে, কিভাবে আবির্ভাব ঘটবে তাদের, সেই সমস্ত জিনিসটা দেখার জন্য কিন্তু বাঙালি দর্শকরাও মুখিয়ে রয়েছে। আমরা ইতিহাস পড়তে ভালোবাসি, ইতিহাসের ঐতিহাসিক সেই জিনিসপত্রগুলো যেগুলো বইয়ের পাতায় পাওয়া যায় না, দেবী চৌধুরানীকে জাস্ট দেখানোই হয় না, কোনো জায়গায় পড়ানো হয় না, চ্যাপ্টারে থাকে না, সিলেবাসের বাইরে থাকে দেবী চৌধুরানী, সেই দেবী চৌধুরানীকে নতুনভাবে প্রথমবারের জন্য ভিজুয়ালি দেখার জন্য বাঙালিরা কিন্তু মুখিয়ে রয়েছে, এটা বলাই বাহুল্য। ঠিক আছে, দেবী চৌধুরানী খুব ভালো চলবে, দেবী চৌধুরানী গল্পটা যদি ভালো হয় তাহলে কিন্তু বস টেক্কা দেবে, টক্কর দেবে রঘু ডাকাতের সাথে, রক্তবীজ 2 এর সাথে। ঠিক আছে, একেবারেই মানে দেবী চৌধুরানীকে একেবারেই ফেলে দেওয়া চলবে না, আন্ডার এস্টিমেট করা চলবে না। তো দুর্দান্ত কিছু দেখার জন্য ওয়েট করে রয়েছি। পুজোতে 2025 পুজো জমজমাট হতে চলেছে বন্ধুরা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কি চাইছো, দেবী চৌধুরানীর সিনেমাটা কি জোর টক্কর দেবে, নাকি পুজোতে বক্স অফিসের দিক থেকে অন্তত রঘু ডাকাত এবং রক্তবীজের থেকে মুখ থুবড়ে পড়বে দেবী চৌধুরানী? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমি আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।